অবশেষে ইউক্রেন পৌঁছেছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিমান F-16। যুক্তরাষ্ট্র ও লিথুনিয়া জানিয়েছে এই তথ্য। আরও কমপক্ষে 60টি F-16 কিয়েভে পাঠানোর ঘোষণা দিয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। এ খবরে বিদ্রূপ করেছে রাশিয়া। মুহূর্তে এসব বিমান উড়িয়ে দেবে রুশ সেনারা, মন্তব্য ক্রেমলিনের মুখপাত্রের। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন F-16-এর চেয়ে শক্তিশালী যুদ্ধবিমান রাশিয়ার আছে, তাই যুদ্ধের ময়দানে এই সমরযান খুব একটা সুবিধা দেবে না ইউক্রেনকে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দীর্ঘদিন ধরেই ব্যাপক অস্ত্র সংকট সংঘাতময় ইউক্রেনে। রাশিয়ার মুহুর্মুহু মিসাইল হামলায় প্রতিদিনই আরও কোণঠাসা হয়ে পড়ছে দেশটি। ফ্রন্টলাইনগুলোতে একের পর এক শহর চলে যাচ্ছে মস্কোর দখলে। এমন পরিস্থিতিতে কিয়েভে পৌঁছেছে মার্কিন F-16 যুদ্ধবিমানের প্রথম চালান। যদিও এই বহরে কতটি বিমান আছে তা জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী লিথুনিয়া থেকে বিমানগুলো গেছে বলে নিশ্চিত করেছে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্দেহ নেই, নতুন সমরাস্ত্র পেয়ে আরও আত্মবিশ্বাসী জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনের আকাশকে সুরক্ষিত রাখতে সক্ষমতা গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সম্ভাব্য সব কিছুই করছি আমরা। পর্যাপ্ত পরিসরের অস্ত্র পেলে রাশিয়ার সন্ত্রাসী কার্যক্রমকে অবশ্যই প্রতিহত করতে পারবো আমরা। এর আগে ইউক্রেনীয় পাইলটদের একটি দলকে F-16 যুদ্ধবিমান চালানো সহ প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আরও 60টি F-16 দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে ন্যাটো জোটভুক্ত 32টি দেশ। পশ্চিমাদের দেওয়া ওই যুদ্ধবিমানের সংখ্যা খুব জলদি কমে আসবে। এ ধরনের সাহায্য যুদ্ধের ময়দানে কোনো প্রভাব ফেলতে পারবে না। F-16 কোনো অব্যর্থ অস্ত্র নয়, সবগুলো একে একে ধ্বংস করবে রুশ সেনারা। 20 মিলিমিটার ক্যাননের সজ্জিত F-16 যুদ্ধবিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে পারে। নিখুঁতভাবে 3200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ছুটতে পারে মিসাইল। তবে রাশিয়ার ভাষ্য, প্রতিপক্ষ কোনো জাদুর কাঠি হাতে পায়নি। একই রকম আভাস মিলছে গবেষকদের বিশ্লেষণেও। কারণ রাশিয়ার আছে সুখয় সিরিজের একগুচ্ছ যুদ্ধবিমান, যা গত শতকে নির্মিত F-16-এর তুলনায় কয়েক গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।